মদনী চ্যানেলের তরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরে কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা প্রতিটি পর্বে এই অনুষ্ঠানে আপনাদের কলের মাধ্যমে, আপনাদের SMS-এর মাধ্যমে কিংবা যারা ফেসবুকে কমেন্টস করেন, আপনাদের পরামর্শের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনশাআল্লাহুল কারীম আজকেও আমরা চেষ্টা করব যে আপনাদের বিভিন্ন পরামর্শক্রমে, বিভিন্ন রিকোয়েস্টে আমরা আজকের প্যাকেজগুলি দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় আকা, উভয় জগতের দাতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের কেমন ফজিলত রয়েছে আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে তোমাদের এই দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি দর্শক শ্রোতা, যেন আমরা প্রতিদিন একটি ফিক্সড টার্গেট নেই, একটি ফিক্সড একটা সংখ্যা নেই যে আমি প্রতিদিন 313 বার হোক কিংবা 500 বার হোক কিংবা 1000 বার হোক, 100 বার হোক, সেটা আমরা প্রথমে টার্গেট করি। আজকে খুবই আমরা জাজবা পেলাম, অনেক উৎসাহিত হলাম যে আজকে দুরূদ শরীফ পাঠ করব 1000 বার কিংবা 2000 বার কিংবা 500 বার। তো এইভাবে নয়, যখন যতবার সময় পাবো সেদিন ততবারই পাঠ করব, এমনটা আমরা না করি। আমরা একটা ফিক্সড সংখ্যা নেই যে আমি ইনশাআল্লাহুল কারীম প্রতিদিন এতবারই দুরূদ পাঠ করব। সেটা 100 বার হতে পারে, 50 বার হতে পারে, 313 বার হতে পারে। কারণ এটার মধ্যে একটি অটলতা চলে আসবে, ইস্তেকামাত আসবে। যদি আমরা ফিক্সড টার্গেট না নেই, ফিক্সড কোনো সংখ্যা না নেই, তাহলে দেখবেন একটা সময় আমাদের এই আমলের উপর অটলতা থাকবে না, চলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলমানদের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা যেই কাজই করব আমাদের নিয়ত এটা হওয়া চাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সেটা শিখব, সেটা শুনব, সেটার উপর আমল করব ইনশাআল্লাহ। যা কিছু শিখব অপরের কাছেও পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আর দেরি করব না, আজকে আমরা প্রথম যে প্যাকেজটি দেখব ইনশাআল্লাহ। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব যে অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানের একটি অংশ আসুন দেখে আসি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন কোনো কাফির, কোনো বেয়াদব, মুনাফিক প্রিয় নবীর ব্যাপারে কোনো খারাপ কথা বলতো, বা প্রিয় নবীকে নাউযুবিল্লাহ মাআযাল্লাহ গালি দিত, বা প্রিয় নবীর সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করত, তো তার উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না, বরং উত্তর হিসাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহী নাজিল করে দিতেন। অর্থাৎ ওই কাফিরদের বিরুদ্ধে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে উত্তর আসতো বা উত্তর এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো উত্তর দেন নাই। এই বিষয়টি অন্যান্য নবীদের ক্ষেত্রেও পাওয়া যায়নি, বা পৃথিবীর কারো ব্যাপারেই এরকম কোনো রিওয়ায়াতই নেই, কোনো নবী রাসূলদের ব্যাপারেও এরকম কোনো আয়াত আসে নাই। একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই এটি একটি মহান বিশেষত্ব যে কাফিরেরা যখনই প্রিয় নবীকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলতো, তো উত্তর হিসাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহী নাজিল করে দিতেন, ওই কাফিরকে আল্লাহ তাআলা উত্তর দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব অনুষ্ঠান, যেটা শাহরুখ আত্তারি মাদানী ভাই এই অনুষ্ঠানটা করেছেন, আল্লাহ পাক বরকত দান করুক। দর্শকবৃন্দ, এটার জন্য ট্রাইও করতে হবে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল এটার জন্য তার জীবনী অধ্যয়ন করতে হবে, এরপর আমাদের আমল করতে হবে। অনেক সময় আমল করি, আবার অনেক সময় আমল ছেড়ে দেই, কিন্তু আমল করার মন মানসিকতা তৈরি হওয়ার জন্য আপনাকে ভালো পরিবেশের সঙ্গে থাকতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রয়েছে, যদি দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন অবশ্যই এই আমলের প্র্যাকটিস, নবী পাকের আদর্শ আপনার মাঝে চলে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি, পরবর্তী আরেকটি প্যাকেজ আমরা দেখব ইনশাআল্লাহুল কারীম। পরবর্তী হচ্ছে দানবীরদের ঘটনা। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানেও আসুন আমরা কিছু অংশ দেখে আসি। আল্লাহ পাকের পেয়ারা নবী রসুল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি পাপ করলে সে রিজিক হতে অবশ্যই বঞ্চিত হয়। পাপ করার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মনে করি পাপ কাজের দরুন কোনো লোক তার জ্ঞান বিদ্যা ভুলে যায়, যে এলেম অর্জন করেছে মাথা থেকে, সেটা ভুলে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে পাপের কারণে। কেননা ইহার সমর্থনে হাদিসে পাকের নির্দেশ পাওয়া যায় যে যে ব্যক্তি পাপ কাজ করে তার বুদ্ধি তার নিকট থেকে চলে যায় এবং তা কখনো তার নিকট ফিরে আসে না। তো আমাদের উচিত আমরা যাতে পাপ কাজ ত্যাগ করি, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় নিজেকে যদি পাপ কাজ থেকে যদি বাঁচিয়ে রাখতে পারি, আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে দীর্ঘ আয়ু পাওয়া যাবে এবং আল্লাহ যদি চায় অসংখ্য মুসিবত থেকে আমরা রক্ষা পাবো। আর যদি এর বিপরীত হয় তাহলে বুঝতেই পারছেন রিজিকের মধ্যে সংকীর্ণতা, বিভিন্ন বিপদ আপদ। তো আমাদেরকে বুঝতে হবে এইসব বিষয় মানুষদেরকে শোনাতে হবে, যাতে করে মানুষ পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে। এক বুজুর্গ বলেছেন, মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হওয়া, ধন সম্পদের ক্ষতি সাধিত হওয়ার নাম দুর্ভাগ্য নয়, প্রকৃত দুর্ভাগ্য তো সেই ব্যক্তি যে একটি পাপ ত্যাগ করে এই প্রকার বা ইহা থেকেও জঘন্যতম পাপে লিপ্ত হয়। একটা ত্যাগ করছে ঠিক, কিন্তু সে আরো বড় থেকে বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, বড় থেকে বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে দয়া করুক। এ বুজুর্গ ঠিকই বলেছেন, লানত এবং অভিশাপ্তের অর্থ বঞ্চিত করা, রহমত থেকে দূর করে দেওয়া। যখন কোনো মানুষ ন্যায় কাজ করা, মঙ্গলের তৌফিক না পায়, অসৎ কার্যের মধ্যে সে সন্তুষ্টি উৎপাদন হয়, ভালো কাজের মধ্যে না অসৎ কাজের মধ্যে, তখন সে সেটার মধ্যে আরো বেশি দাবিত হয়ে যায়, সে অবশ্যই রহমত হতে বঞ্চিত। দর্শকবৃন্দ, দানবীরদের ঘটনা বলি। এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি ছিল গুনাহের ভয়াবহতা, বাস্তবিক দর্শকবৃন্দ গুনাহের ভয়াবহতা অনেক মারাত্মক রয়েছে। আমল করা কিন্তু অনেক সহজ কাজ। আপনার মন চাইলেও আপনি আমল করতে পারেন, মন চাইলেও দান সৎকার করতে পারেন, মন চাইলেও আপনি নফল নামাজ পড়তে পারেন, অর্থাৎ আমল করা কিন্তু খুবই সহজ। কিন্তু গুনাহ থেকে একজন মুসলমানকে বাঁচা বর্তমান যুগে খুবই কঠিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে নেকির পথে, নেকির পরিবেশের মধ্যে থাকার তৌফিক দান করেন। জি ইনশাআল্লাহ দর্শকবৃন্দদের দুইটা প্যাকেজ আমরা দেখে নিলাম। তো ইনশাআল্লাহ আসুন আমরা কয়েকটি কল নিয়ে নিই, এরপর আমরা পরবর্তী আবারও প্যাকেজের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আইমান, আমি ঢাকা থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান থেকে স্বপ্নের ব্যাখ্যা ইপি 40 এর কিছু ভিডিও অংশ দেখালে খুশি হতাম। মাশাআল্লাহ, আইমান ভাই কল করেছেন ঢাকা থেকে। ইনশাআল্লাহুল কারীম আমরা স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান থেকে আপনার এই রিকোয়েস্টটি আমরা চেষ্টা করব সেটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি, আরেকটি কল। আমার নাম মোকলেস, মনসুরন লোহজন থেকে। আমরা তো অনেকে কোরআন শরীফ পড়তে পারি না, প্রত্যেক দিন এক পারা করে বলতেন, আমরা শুনে অনেক উপকৃত হইতাম। জি ইনশাআল্লাহ আপনার কলটিও আমরা চেষ্টা নোট করে রাখলাম, যদি পসিবল হয় দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ যারা কল করেছেন ইতিমধ্যে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের এই খিদমতকে কবুল করে নিক। আমরা পরবর্তী আরেকটি প্যাকেজের দিকে যাব। অলি আল্লাহর স্মরণে যে অনুষ্ঠান রয়েছে আমরা এই প্যাকেজটি দেখে আসি ইনশাআল্লাহ। আসুন। কুতুবের মদিনার কারণটা কি? সুবহানাল্লাহ। তার নাম জিয়াউদ্দিন মাদানী, কিন্তু সাধারণ মানুষের মুখে এখন কুতুবে মদিনা বললেই চিনে যায় কে হবে আমিরুল সুন্নাতের সাথে এক সম্পর্ক আপনি বলেই দিয়েছেন। জি জি। তো কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু মদিনার ভালোবাসাই তার অন্তরে ছিলেন না, তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেমন গাউসে পাকের দেওয়ানা ছিলেন, তেমনি ভাবে তিনি
আলা হযরতের দেওয়ানা ছিলেন, তেমনি ভাবে তিনি মদিনাতুল মুনাওয়ারার দেওয়ানা ছিলেন। জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি 1877 খ্রিস্টাব্দে আর 1294 হিজরিতে তিনি শিয়ালকোট নামে একটি শহর আছে, সেই শহরে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর জন্মগ্রহণ করার পরেই তিনি, যেহেতু তার ঘরানা ছিল, তার পরিবারটা ছিল আলিমে দ্বীনের মুখ, অর্থাৎ আলিমে দ্বীন ছিল তার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে সব আলিমে দ্বীন ছিল। জন্মের পর থেকেই যখন দেখলেন আল্লাহ তার রাসূলের বাণী ঘরে চলছে, জন্মের পর থেকেই দেখলেন কোরআনের বাণী ঘরে চলছে, তার মধ্যেই শৈশব থেকেই কোরআনের ভালোবাসাটা তার মধ্যে স্থায়িত্বভাবে তিনি নিয়ে নিলেন। আর তার জীবনী অধ্যয়ন করলে দেখি তিনি কখনো ভারতবর্ষে চলে আসেন, 4 থেকে 5 বছর সেখানে অতিবাহিত করলেন ইলমি দ্বীন অর্জনের জন্য। এরপরে তিনি ইরাকে চলে গেলেন, কেননা ওই সময়টা ইরাককে ইলমি দ্বীনের এক শহর বলা হতো। ইরাকে চলে গেলেন গাউসে পাকের শহরে, সেখানেও প্রায় 4 বছর অতিবাহিত করেছেন। লাহোরে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপরে তিনি 4 বছর অধ্যয়ন করেন আল্লামা মাওলানা আহমদ মুহাদ্দিস রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে। এরপরে তিনি করাচিতেও কিছুদিন অতিবাহিত করেন। এর পরপরই তিনি গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির শহর ইরাকে চলে যান এবং সেখানেও 4 বছর তিনি অধ্যয়ন করেন। 1900-তে তিনি চলে যান মদিনাতুল মুনাওয়ারাতে, আর সেখান থেকে ব্যাক করেননি। এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কুতুবে মদিনা কেন বলবেন না, তার হায়াতে মোবারকা 103 বছর। কতটা মহব্বত মদিনার সাথে তার ছিল, আর এই কারণে তিনি মদিনাতেই অতিবাহিত করেছেন, আর কুতুবে মদিনা নামেই সাধারণ মানুষ এখন জানে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ওলি আল্লাহ স্মরণে আমরা অনুষ্ঠানের কিছু অংশ হয়তো বা দেখে নিলাম। আপনারা দর্শকবৃন্দ, আমি বলবো ওলি আল্লাহর স্মরণে এই অনুষ্ঠানগুলো আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়ায়ে কিরাম তাদের জীবনী সম্পর্কে, তাদের মাজারের হাজিরি সম্পর্কে, এই সকল বিষয়গুলো আপনারা খুব সহজভাবে জানতে পারবেন, এবং মহব্বত পেতে হলেও আপনার তাদের জীবনী সম্পর্কে জানতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদানী চ্যানেল পেজের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যেও আপনারা এই ওলি আল্লাহর স্মরণে অনুষ্ঠান সার্চ করে পুরো সম্পূর্ণ অনুষ্ঠান কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি দর্শকদেরকে বলবো, আপনারা প্রতিটি প্রোগ্রাম যেগুলো শর্ট প্যাকেজ আমরা দেখাচ্ছি, আপনাদের রিকোয়েস্টে দেখাচ্ছি, কিন্তু অনুরোধ থাকবে আপনারা শুধু এই শর্টের মধ্যে নয়, বরং সম্পূর্ণ প্রোগ্রামটিও আপনারা দেখে নেওয়ার অনুরোধ রইল ইনশাআল্লাহ। ছোটদের জ্ঞান প্রতিযোগিতা আরেকটি আমাদের অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানের আসুন আমরা একটি পর্ব দেখে আসি। রাউন্ড 1, প্রথম রাউন্ডে আপনার কাছে প্রশ্ন। সূরা কাহাফের 83 নং আয়াতে কোন ব্যক্তিত্ব সম্পর্কে মক্কার কাফিরদের প্রশ্ন তুলে ধরা হয়েছিল? অপশন নাম্বার 1 হযরত লুকমান, অপশন নাম্বার 2 হযরত জুলকিফল, আর অপশন নাম্বার 3 হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন নাম্বার 3 হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বললেন হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি রাউন্ড 2 এর মধ্যে। সুফিয়ান ভাই, আপনার কাছে প্রশ্ন। 10 বার সূরা ইখলাস পাঠকারী কি পুরস্কার পাবে? জান্নাতে নিজের মহল পাবে। জান্নাতে নিজের মহল পাবে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। রাউন্ড 3 নিয়ে উপস্থিত হয়েছি। এই রাউন্ডের নাম ফ্লিপবোর্ড রাউন্ড। আমাদের সাথে যারা প্রতিযোগী রয়েছে তারা এই রাউন্ডে মুখে কোনো উত্তর দেবে না, তারা ফ্লিপবোর্ডের মাধ্যমে উত্তর দেবে। তাদেরকে কিছু ফ্লিপবোর্ড সবাইকে দেওয়া হয়েছে। আপনারা একটু ফ্লিপবোর্ডগুলো দেখিয়ে দিবেন ক্যামেরার মধ্যে। প্রত্যেকের ফ্লিপবোর্ডের মধ্যে শুদ্ধ এবং অশুদ্ধ উভয় লেখা রয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন। সূরা মাইদা হতে কুরআনে পাকের দ্বিতীয় মঞ্জিল শুরু হয়। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। কেউ শুদ্ধ বলছে, কেউ অশুদ্ধ বলছে। আমাদের এজাজ ভাই এবং আমাদের আদিল ভাই তারা অশুদ্ধ বলেছে। তারা অশুদ্ধ বলে নিজের 5 নাম্বার মাইনাস করে নিয়েছে। আর যারা শুদ্ধ বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। উপস্থিত হয়েছে রাউন্ড 4, ফাইনাল রাউন্ড নিয়ে। আর এই রাউন্ড হচ্ছে ছবি দেখে উত্তর দেওয়া। সুফিয়ান ভাই, 1 এবং 3 ব্যতীত কোন নাম্বার আপনি পছন্দ করবেন? 6। জি, আমাদেরকে দেখিয়ে দিন 6 এর পিছনে কিসের ছবি? জি, আমরা দেখতে পাচ্ছি 6 এর পিছনে উটের ছবি। জি, উটের আলোচনা কুরআনে পাকের কোন পারার কোন সূরা কত নম্বর আয়াতে এসেছে? 30তম পারার সূরা গাশিয়ার 17 নং আয়াতে এসেছে।
আপনি বললেন কোরআনে পাকে 30তম পারা সূরা গাশিয়া আয়াত নাম্বার 17 আর 3টির উত্তর দিয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা খুবই সুন্দর অনুষ্ঠান, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, আল্লাহ পাক কবুল করুক। সোহেল মাদানী ভাইয়ের খুবই চমৎকার একটি অনুষ্ঠান এবং বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটা করা হয়েছে। বাচ্চারা অনেক ইলমে দিন এখান থেকে অর্জন করতে পারবে এবং ইলমে দিন শেখার জন্য যে একটা আগ্রহ, এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই আগ্রহটাও তৈরি হয়। তো আমি বলবো দর্শকদেরকে, আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিযোগিতামূলক যে প্রোগ্রামগুলি রয়েছে দেখার জন্য আপনারা অবশ্যই উদ্বুদ্ধ করবেন আপনাদের সন্তানদেরকে। পাশাপাশি যদি আপনারা মাদানী মহলে থাকেন, দাওয়াত ইসলামের সঙ্গেই থাকেন আলহামদুলিল্লাহ, অথবা অন্য কোথাও থাকলেও সমস্যা নেই, আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে যারা আছে অংশগ্রহণ করছে, আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকেও এখানে পাঠাতে পারেন। আল্লাহ পাক কবুল করুক। আরও কিছু কল আছে দর্শকদের, আরও কিছু কল নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ, এরপরে আবারও প্যাকেজের দিকে আসবো। জি, কল শুনিয়ে। আমি বলছি নাটোর থেকে, আমি মসিরুদ্দিন আহমেদ। মাদানী চ্যানেলে আমার একটা অনুরোধ, আপনারা যদি মদিনা শরীফে রওজা শরীফের যে ভিডিওটা আছে মিনার সহকারে, এটা যদি আমাদেরকে দেখাইতেন আমরা অনেক খুশি হব। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি জিনিস আপনি দেখতে চেয়েছেন মদিনা শরীফের। ওইখানে মদিনা শরীফের সবুজ গম্বুজের সামনে সালাতুস সালামের ভিডিও আপনারা তো সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, কিন্তু মাদানী চ্যানেলে এরকম কোনো প্রোগ্রাম হয়েছে কি না আমার জানা নেই। যদি ওরকম দৃশ্য বা মদিনা পাককে কেন্দ্র করে কোনো ফুটেজ থাকে তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। পরবর্তী কল। আমি সিলেট থেকে বলছি। আমি সুরার কানিজ ফাতিমার কার্টুন দেখতে চাই ইনশাল্লাহ। আপনার প্রোগ্রামে আপনি যেই কল করেছেন ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে কিন্তু কানিজ ফাতিমার রিকোয়েস্ট রয়েছে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখতে পারবো ইনশাল্লাহ। জি, পরবর্তী কল। তো আমি কামরুজ্জামান কামারখন্দ সিরাজগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে এবং আমার একটা অনুরোধ, আমাদের অনুষ্ঠানের মদিনার মাটি পূর্ণ প্রচার করার জন্য অনুরোধ করছি ইনশাআল্লাহ। আপনারা যারা কল করেছেন দর্শকবৃন্দ অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন কল দিয়ে। আমরা চেষ্টা করব আপনাদের এই সকল রিকোয়েস্টগুলি দেখিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমরা ইনশাআল্লাহ পরবর্তী যে প্যাকেজটি দেখব কানিজ ফাতেমার জন্য রিকোয়েস্ট এসেছে আজকের অনুষ্ঠানে, এবং আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি এই দেখিয়ে দেওয়ার জন্য। গত পর্বেও কিন্তু বলতে গেলে প্রতি পর্বেই কানিজ ফাতেমা গোলাম রাসূলের রিকোয়েস্ট থেকে থাকে আমাদের। তো আসুন আমরা কানিজ ফাতেমার একটি পর্ব দেখে আসি। শোনো শোনো কানিজ ফাতেমার কথা, ভালো মেয়ে কানিজ ফাতেমার কথা। রামিম 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 জি, চলুন না পেস্ট্রি খেতে যাই। আমারও তো মন চাচ্ছে, চলুন চলুন। প্রথমে বেকারির দিকে যাই। একা একাই যাব, আমাদের অন্য বান্ধবীরাও তো একা একাই যায়। সেটা তো ঠিক আছে, কিন্তু কানিজ ফাতিমা সে তো আমাদের সবকিছুতেই বাধা দেয়। রাখুন না তার কথা, আমরা চুপি চুপি বের হয়ে যাই। শোনো শোনো চলুন চলুন। ফাতেমার কথা, ভালো মেয়ে কানিজ ফাতেমার কথা। শোনো শোনো কানিজ ফাতেমার কথা, ভালো মেয়ে কানিজ ফাতেমার কথা। রাইকা, ওফো, আপু। জি আপু, এদিকে আসুন। কোথায় যাচ্ছেন? আমরা পেস্ট্রি আনতে যাচ্ছি। আপু, আপনার জন্য নিয়ে আসবো। আচ্ছা, তো আপনারা আমাকে লোভ দেখাচ্ছেন। আপনারা তো জানেন লোভ খারাপ কাজ। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে লোভ এবং রাগ থেকে বেঁচে গেছে সে সফল হয়ে গেছে। ঠিক আছে, এখন যেতে দিন না। একা একা যাচ্ছি না, রামিম সাথে আছে। আরে আমার কথা হলো, বড় তো কেউ সাথে নেই, কিন্তু অন্য ছেলে মেয়েরাও তো একা একা যায়। তাদের সাথে বড় কেউ তো যায় না, কিন্তু ওই ছেলে মেয়েরা তো আপনার চেয়ে বড়। আর যারা ছোট এবং ভালো ছেলে মেয়ে তারা কখনো একা একা বাইরে যায় না। কিন্তু কেন? বাইরে যাওয়ার আগে সর্বপ্রথম বাবার অনুমতি নেওয়া
দরকার আর অনুমতি ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। ভাই কারণটা তো বলুন, আপনি তো সবসময় আব্বু আম্মু হয়ে যান। কারণ জানা দরকার আপনার। কারণ বলছি আপনাকে, কেউ পেস্টের লোভ দেখিয়ে অপহরণ করতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আবার অনেকে বাসি খাবার বিক্রি করে যা খেয়ে আপনাদের পেট খারাপও হতে পারে। আর হ্যাঁ, কুকুরের পিছনে লাগতে পারে, যেভাবে বাবলু ভাইয়ের পিছনে লেগেছিল। যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে মাদানী চ্যানেল বাংলা ইউটিউবে দেখতে পারেন। আর হ্যাঁ, মহিলা আর বাচ্চাদেরকে ঘরে ভালো দেখায়। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো। জাযাকিল্লাহ। সামনে থেকে আমরা দুজন এগুলো মনে রাখবো। কিন্তু পেস্ট্রি কিভাবে খাবো তা বাবাকে দিয়ে আনিয়ে নিব। হ্যাঁ, সেটাই ঠিক হবে। শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ, কানিস ফাতেমার প্রতিটি পর্ব দর্শকবৃন্দ প্রতিবারের মতো প্রতিনিয়তই কিন্তু একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকে। যদিও কার্টুন, কিন্তু এই কার্টুন থেকে আমাদের সন্তানরা কিন্তু ইসলামিক বিষয় জানতে পারছে, ইসলামিক জ্ঞান, ইসলামী আদর্শ তাদের মধ্যে কিন্তু সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক কবুল করুক। পরবর্তী আরেকটি প্যাকেজ দেখব আমরা, যেটা হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট এসেছিল যে ভাগ্য আমার উজ্জ্বল করো ওগো মোর প্রিয় নবী। খুবই সুন্দর একটি কালাম। এই কালামের জন্য রিকোয়েস্ট এসেছিলেন ইব্রাহিম আত্তারি ভাই, তার কণ্ঠে। আসুন আমরা সেই কালামটি শুনে আসি ইনশাল্লাহ, পরে আরেকটি প্যাকেজের দিকে আসবো। জি, কালামটি শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। 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 ডাকো ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। দিদার পাবার আশায় আমি হয়ে আছি বেকুল। দিদার পাবার আশায় আমি হয়ে আছি বেকুল। লিল্লাহ লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী। আত্মারের প্রতি দয়া করো শাহে মদিনা। আত্মারের প্রতি দয়া করো শাহে মদিনা। বিরান বিরান হৃদয়ে শিরহ হে প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে প্রেম
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। যারাই মদিনা যাওয়ার ইচ্ছা, নবী পাকের ভালোবাসা যাদের অন্তরে রয়েছে, অবশ্যই তাদের কাছে এই কালাম, এই নাতে রাসূল ভালো লাগবে। এবং প্রতিটা আশিকের রাসূলের কাছে কিন্তু নাত শরীফ খুবই মধুর হয়ে থাকে। আর যে ব্যক্তি যত বেশি নাতে রাসূল পাঠ করবে কিংবা শ্রবণ করবে, তো তার অন্তরের মধ্যে কিন্তু নবী পাকের ভালোবাসাও কিন্তু বৃদ্ধি পায়। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি পরিমাণে নাত শরীফ পাঠ করার এবং শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। আরেকটি প্যাকেজ যাব ইনশাল্লাহ, জিয়ারতে হারামাইন। জিয়ারতে হারামাইন খুবই চমৎকার একটি অনুষ্ঠান। আসুন এই অনুষ্ঠানের কিছু অংশ আমরা দেখে নিই। মকসুরা শরীফ, যাকে আপনার এই জালি মোবারক বলা হয়, লোহা ও পিতলের সেই জালি মোবারককে বলা হয় মকসুরা শরীফ, যা কবর মোবারকের চতুর্দিকে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নির্মাণ করেছিলেন। 5 কোণা বিশিষ্ট দেওয়ালটির পাশে স্থাপন করা হয়েছিল। সর্বপ্রথম মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স 668 হিজরিতে কাঠের জালি মোবারক নির্মাণ করেছিলেন। তখন এর উচ্চতা 2 জন মানুষের দেহের উচ্চতার সমান ছিল। অথবা শাহ জাইনুদ্দিন কাতবুকা 694 হিজরিতে এর উপরে আরও জালি বাড়িয়ে দেন, যা ছাদের সাথে গিয়ে লেগেছিল। 886 হিজরিতে এক অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই দুর্ঘটনায় জালি মোবারক শহীদ হয়ে গেল, যেহেতু কাঠের ছিল। তো সুলতান কায়েতবাই লোহা আর পিতলের জালি তৈরি করে দেন, যাতে পিতলের জালিগুলো কিবলার দিকে আর লোহার জালিগুলো বাকি 3 দিকে স্থাপন করা হয়। মকসুরা শরীফে কয়েকটি দরজা রয়েছে। এই জালি মোবারকের কয়েকটি দরজা রয়েছে। একটি কিবলার দিকে রয়েছে। এই কিবলার দিকে যে দেওয়াল রয়েছে তার নাম বাবুত তওবা। পশ্চিমের দেয়ালে যাকে বাবুল ওয়াফুদ বলা হয়, আর পূর্বের দেয়ালে যার নাম বাবে ফাতিমা বলা হয়। আপনার উত্তরে যে দেয়াল রয়েছে তাকে বাবুত তাহাজ্জুদ বলা হয়। বাবে ফাতিমা ব্যতীত সকল দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। আর যখন এই বাবে ফাতিমাটিও তখনই খোলা হয় যখন কোনো দেশের আপনার রাষ্ট্রপতি বা রাষ্ট্রীয় মেহমান আসেন, তার সম্মানে তিনি যদি ইচ্ছা পোষণ করেন তার সম্মান এটা খোলা হয়। এরা ওই মকসুরা শরীফ অর্থাৎ জালি মোবারকের ভেতরে প্রবেশ করলেও আমরা শ্রবণ করেছিলাম 5 কোণা বিশিষ্ট যে দেয়াল নির্মাণ করা হয়েছে, যা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নির্মাণ করেছিলেন, সেই দেয়ালের ভিতরে প্রবেশ করতে পারেন না, তারা বাইরেই থাকেন, কারণ সেখানে প্রবেশ করার কোনো দরজাই নেই। 5 কোণা বিশিষ্ট দেয়ালের চারপাশে বড় বড় পর্দা টাঙানো রয়েছে। এ হচ্ছে আপনার জালি মোবারকের যে ইতিহাস। মাশাআল্লাহ, জিয়ারতে হারামাইন অনুষ্ঠান সৈয়দ আলফিসানি আত্তারি ভাই, ওনার অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ আমরা কিছু অংশ দেখলাম। দর্শকদেরই বলবো যে এই পর্বে যে বিষয়টি ছিল ঐতিহাসিক সোনালী জালি, আর আমাদের প্রতিটি আশিকের রাসূলদের উচিত যে এই সম্পর্কে আমাদের অধ্যয়ন করা, সেখানে যাওয়া, সেখানে ভিজিট করা, এই সোনালী জালির ইতিহাসগুলি কি রয়েছে। আলহামদুলিল্লাহ যারা গিয়েছেন হারামাইন শরীফে তারা এর ফয়েজ ও বরকত, এর সৌভাগ্য অর্জন করার সৌভাগ্য তাদের হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলের ভাগ্যে হারামাইন শরীফ, মসজিদে নববী, মক্কাতুল মুকাররমা যেন আমাদের তাকদীরের মধ্যে আল্লাহ পাক দান করে, সেই দোয়া করছি। পরবর্তী আরেকটি প্যাকেজ দেখব ইনশাআল্লাহ দর্শকবৃন্দ। এটিও খুবই চমৎকার একটি অনুষ্ঠান, আর প্রতিটি আশিকের রাসূলের বলতে গেলে খুবই পছন্দের একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের আশায়, এই প্রোগ্রামের দেখার জন্য অনেক আশিকের রাসূলই অপেক্ষা করে থাকে। দুরুদ ও সালামের পুষ্পধারা এবং আমাদের দাওয়াত ইসলামী কর্তৃক মাকতাবাতুল মদিনার প্রকাশিত একটি রিসালা কিতাব রয়েছে দুরুদ ও সালামের পুষ্পধারা। তো আলহামদুলিল্লাহ একটি অনুষ্ঠানও করা হয়েছে, মোবাইলে দাওয়াত ইসলামী অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানে কিছু অংশ আসুন আমরা দেখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো তার অন্তরকে আল্লাহ পাক
কপটতা থেকে এমনভাবে পবিত্র করা হবে যেভাবে পানি দ্বারা কাপড়কে পবিত্র করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ পানি দিয়ে কাপড় পবিত্র করার কারণে যেরকম পরিষ্কার হয়ে যায়, তদ্রূপ ভাবে আল্লাহ পাক ওই বান্দার অন্তরকে কপটতা থেকে, অর্থাৎ যে কৃপণতা, অন্তরে যেগুলা রোগ রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, মানুষের প্রতি হিংসা করা, কপটতা করা, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা, হ্যাঁ, মুসলমানের বিষয়ে খারাপ হিংসা বিদ্বেষ, অন্তরের মধ্যে খারাপ যেগুলো রোগ রয়েছে, যেগুলোর কারণে সুখ থাকে না, সুখ জিনিসটা তাদের অন্তরে থাকে না, শুধু ইনি থাকে শুধু আরেকজনের মধ্যে হিংসা করার বিষয়ে, ক্ষতি করার আরেকজনের বিষয়ে শুধু চিন্তা করবে, খারাপ ধারণা, এই মনে এটা করছে। এরকম খারাপ যে অন্তর রয়েছে, মিথ্যা, কপটতা ইত্যাদি যে গুনাহপূর্ণ যে দিল রয়েছে, অন্তর রয়েছে, ওই গুনাহপূর্ণ অন্তর থেকে আল্লাহ পাক তাকে পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। এবং এছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যেটা আমার আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলে সবসময় পড়ে থাকে, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ পাকটা আল কাউলুল বাদী দ্বিতীয় খণ্ডের 277 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, যেটা দাওয়াত ইসলামের মধ্যে পাঠ করা হয় মাদানী চ্যানেলে এবং বিভিন্ন স্থানের মধ্যে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ পাক যে ব্যক্তি পাঠ করবে সে নিজের জন্য রহমতের 70টা দরজাকে খুলে নিল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ ও সালামের পুষ্পধারা অনুষ্ঠানের মধ্যে দুরূদ পাকের বরকত, দুরূদ পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আর প্রতিটা প্রোগ্রামের শুরুতে, প্রতিটা অনুষ্ঠানের শুরুতে, প্রতিটা ইজতেমা পাকের শুরুতে, নাতে রাসূলের শুরুতে, বয়ানের শুরুতে মাশাআল্লাহ মদিনা মদিনা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এই শিক্ষাই দিচ্ছে, এই আদর্শই আমাদেরকে দিয়ে গড়ে তোলাচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যে দুরূদে পাকের সম্পর্কে যেন আমরা আলোচনা করি। আমরা যা কিছুই পাঠ করি, যা কিছু অনুষ্ঠান আমরা করি না কেন, সর্বপ্রথম কিন্তু দুরূদ পাকের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ পাকের নাম নেওয়া হয়, এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করা হয়। এর অসংখ্য ফজিলত রয়েছে, আমরা তো অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করলাম, আর প্রতিটা পর্বেও কিন্তু আমরা দেখে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অধিক পরিমাণে দুরূদে পাকের আশিক এবং দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আরও দুটি কল রয়েছে, আমরা দর্শকদের কল নিচ্ছি, এরপর ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব ইনশাল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হোসাইন, আমার বাড়ি চট্টগ্রাম বাঁশখালী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল ওলি আল্লাহ স্মরণে, এপিসোড নাম্বার 54, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। আপনাকে খুশি করার জন্য আমরা চেষ্টা করব, সেটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন। পরবর্তী কল। চট্টগ্রামের খুলশি থানা থেকে বলতেছি, মোহাম্মদ সোহাইব রানা আত্তারি, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আপনাদের যে পিরিয়ড টাইম অ্যাপ রয়েছে সেটিতে যদি আপনারা আরবি তারিখটি অটো আপডেট দিলে ভালো হবে, যাতে মাগরিবের সময় চেঞ্জ হয়ে যাতে বলতে পারে তাদের কত তারিখ। ইনশাল্লাহ ভাই কল করেছেন এবং পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক। আমরা আপনার কলটি নোট করে রাখবো ইনশাল্লাহ, সম্ভব হলে ইনশাল্লাহ আপনার এই অনুরোধের উপর আমরা চেষ্টা করব আমল করার জন্য ইনশাআল্লাহ। আজদাবজাল সঙ্গে থাকবেন। আমরা অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আরও দুটি প্যাকেজ রয়েছে। আমরা আসুন পরবর্তী যে প্যাকেজ সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একটি অংশ দেখে নিয়ে আসুন। হালাল রোজি উপার্জন করা এটা শুধু একটি ফজিলতপূর্ণ আমল নয়, বরং অনেক আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম সহ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামেরও প্রিয় সুন্নাত। এজন্য এটাকে সুন্নত মনে করে গ্রহণ করা উচিত। আম্বিয়াই কেরামগণ আলাইহিমুসসালাম হালাল রুজির জন্য বিভিন্ন পেশা গ্রহণ করেছিলেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাপড় সেলাইয়ের কাজ করতেন, তারপর ক্ষেত খামারের কাজে লেগে যান হযরত আদম আলাইহিস সালাম। আর হযরত নূহ আলাইহিস সালাম লাকড়ির পেশা এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালাম
দর্জি এবং হজরতে হুদ ও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা, হজরতে ইব্রাহিম ও লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষেত খামার এবং হজরতে শুআইব আলাইহিস সালাম পশু লালন পালন করতেন। এমনিভাবে হজরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াতেন। হজরতে দাউদ আলাইহিস সালাম যুদ্ধে ব্যবহৃত জালি পোশাক তৈরি করতেন। হজরত সুলেমান আলাইহিস সালাম পুরো দুনিয়ার বাদশাহ ছিলেন। তিনি পুরো দুনিয়ার বাদশাহ হওয়া সত্ত্বেও পাখা ও খেজুরের পাতার ঝুড়ি তৈরি করতেন। এবং আমাদের প্রিয় আকা সৈয়দুল আম্বিয়া আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ব্যবসাকে নিজের করে নেন। তো আমরাও আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণে ব্যবসা করার মাধ্যমে হালাল রিজিক অন্বেষণ করতে পারি। এবং যারা আমরা বিভিন্ন কাজে লিপ্ত রয়েছি, কিছু না কিছু করে হালাল রুজি উপার্জন করছি, হালাল রিজিকের অন্বেষণে রয়েছি, তারা অবশ্যই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের তরিকায় রয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটিও একটি খেয়াল রাখার বিষয়। এমন তো হচ্ছে না যে আমরা হালাল রুজি উপার্জন করতে গিয়েছি বা হালাল রুজির নামে আমরা হালাল হারামের তোয়াক্কা করছি না, সত্য মিথ্যার তোয়াক্কা করছি না, নামাজের ব্যাপারে খেয়াল রাখছি না। তো একটি কোরআনের আয়াত অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার। এর অনুবাদ বলছি, ওই সব লোক যাদেরকে অমনোযোগী করে না কোনো ব্যবসা বাণিজ্য না বেচা কেনা, আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম রাখা ও জাকাত প্রদান করা থেকে। না তো ব্যবসায়ী হব, চাকরিজীবী হব, হালাল রিজিক অন্বেষণ করব, তো এমনভাবে করব যে আল্লাহ তাআলার যেই নির্দেশ আহকাম রয়েছে সেগুলো যেন আমরা পালন করি। মাশাআল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তো বরং রয়েছেই, পাশাপাশি অন্যান্য আম্বিয়াগণেরও সুন্নত রয়েছে হালাল উপার্জন করা। আমরাও তাদেরই উত্তরসূরি। আমাদের তো দিন শেষে যেহেতু আমরা মুসলমান, আমাদের নবীর অনুসরণ করতে হবে। অন্যান্য নবীকে আমরা মান্য করব, কিন্তু বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাকে অনুসরণ তো আমাদের উপর করা ওয়াজিব রয়েছে। তো আমরা চেষ্টা করব দর্শকবৃন্দ, উপার্জন যেন হালাল হয়, সেটা ব্যবসা হোক কিংবা চাকরি। তো ব্যবসার মধ্যে কোন কোন বস্তুগুলো বা কোন কোন জিনিসগুলো চলে আসলে সেই ব্যবসাটা হারাম হয়ে যায়, সেই মাসালা কিন্তু আমাদের জানতে হবে। যদি আমরা না জানি তাহলে যদিও আমার ব্যবসাটা হালাল কিন্তু হারাম ঢুকে যেতে পারে। ঠিক অনুরূপভাবে আমি জব করছি, চাকরি করছি, সেখানেও কিন্তু হারাম প্রবেশ করতে পারে। আমার ফর এক্সাম্পল আমার ডিউটি হচ্ছে 8 ঘন্টা। এখন 8 ঘন্টার মধ্যে যদি আমি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আমি আমার কাজে ফাঁকি দেই, অলসতা করি, এভাবে যদি 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায়, কিন্তু মাস শেষে যখন আমি স্যালারি পাবো, যেই সময়টুকু আমি অলসতা করেছি, কাজ করিনি, ফাঁকি দিয়েছি, কিন্তু আমি যদি ওই টাকার স্যালারিটা পেয়ে যাই, তাহলে কিন্তু এখানে আমার হারাম ঢুকে যেতে পারে। তো এর জন্য আমরা জব করলেও, চাকরি করলেও কিন্তু আমাদের এই মাসালা জানতে হবে যে কি পন্থা অবলম্বন করলে আমার এই ইনকামটা হালাল হবে, এবং কোন কোন বিষয়ে যদি আমার এই চাকরি কিংবা ব্যবসার মধ্যে যদি প্রবেশ করে ফেলে, তাহলে আমার এই ব্যবসাটা কিংবা চাকরিটা হারাম হয়ে যেতে পারে। সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদেরকে আজকে অনুষ্ঠানে কল করে সঙ্গ দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের এই সাপোর্টকে, এই খিদমতকে কবুল করে নিক। অনুষ্ঠানের সময় প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আর অনুষ্ঠানের দেখতে দেখতে আমরা চেষ্টা করেছি আপনাদের রিকোয়েস্টগুলি রাখার জন্য। তো যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, আমরা অনুষ্ঠানের আসন সমাপ্তির দিকে যাই এবং আমরা যেতে যেতে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শানে একটি মানকাবাত আমরা শ্রবণ করতে করতে আমাদের অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাচ্ছি।
गुलाम में गो से आजो मेरा 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 खुदर दयाय मोদের উপর ছায়া গো সে আজো মের খুদর দয়ায় মোদের উপর ছায়া গো সে আজো মের উভয় জগতে মোদের सहारा से आजो मेर सहारा से आजो मेरा गुलाम में गो 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 से आजो मेरा मुरीदी ला तखफ बोले आशा दिलेन गुलाम देरो मुरीदी ला तखफ बोले आशा दिलेन गुलाम देरो कियामत भर निर्भय थाको गुलाम से आजो मेर गुलाम से आजो मेरा गुलाम में गो 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 से आजो मेरा বিদায় বেলায় জানাজা কদে নেবে আমার যখন বিদায় বেলায় জানাজা কদে নেবে আমার যখন কফনের উপর লিখে দিও সে নাম সে আজো মের সে নাম সে আজো মেরা गुलाम में गो से आजो मेरा 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 রসুল গণের মাঝে প্রিয় নবীর যে মনে মর্যাদা রসুল গণের মাঝে প্রিয় নবীর যে মনে মর্যাদা ওলিদের মাঝে ওতে মন মর্যাদা সে আজো মের মর্যাদা সে আজো মেরা गुलाम में गो से आजो मेरा 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 কবরে ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব কবরে ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব কাদের তরিকার আমি নাম নেব সে আজো মের নাম নেব সে আজো মেরা गुलाम में गो से आजो मेरा 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 জামিল কাদেরের শত প্রাণ হকুরবান মুর্শিদের তোরে জামিল কাদেরের শত প্রাণ হকুরবান মুর্শিদের তোরে বানিয়েছেন যিনি তোমার গোলাম সে আজো মের গোলাম সে আজো মেরা गुलाम में गो से आजो मेरा 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 मदनी चैनलेर